প্রিয় দর্শক, আজকে আমি এত খুশি যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে কি ভাই বিয়ে শাদী করলেন নাকি? না, বিয়ে শাদী করি নাই। আমি এখন আছি বনিয়ামিন স্যারের সাথে, অর্থাৎ স্যার পুরো টিমকে নিয়ে আমাদেরকে নিয়ে এসেছে বনানী গুলশানের আফটার আওয়ার্স নামের একটা রেস্টুরেন্টে। আমরা রাতের খাবার এখানেই সম্পন্ন করব এবং জানলে অবাক হবেন যে স্যার তার সফর সঙ্গীদেরকে যে কতটা ভালোবাসে, এটা আপনি দূর থেকে কখনোই কল্পনা করতে পারবেন না। আর আরেকটা ব্যাপার হলো যেটা খুবই মজার, যে স্যারের সফর সঙ্গী হতে গেলে কিন্তু মাথায় মাল থাকা লাগে। যাক, আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো যে স্যার তার সফর সঙ্গীকে কতটা ভালোবাসে এবং আমরা যেখানে খাওয়া দাওয়া করতেছি সেখানকার খাবারের মান কেমন, আর স্যার আসলে তার সফর সঙ্গীকে কতটা যত্ন করে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তো আমরা এখন আছি যেখানে সেখানে আমরা আসার আগে আমরা ছিলাম চ্যানেল আইতে, সেখানে স্যারের একটা ইন্টারভিউ ছিল। আর আরেকটা ব্যাপার শুনলে অবাক হবেন যে স্যার যেখানেই যায় সেখানেই কিন্তু তার কাছের, তার পছন্দের বাছাই কিন্তু সফর সঙ্গীকে নিয়ে যায়। ঠিক আছে, তিনি যেটা খান সেটা তার সফর সঙ্গীকে খাওয়ান, তিনি যেখানে থাকেন সেখানে তার সফর সঙ্গীকে রাখেন। অর্থাৎ খাওয়া দাওয়া থেকে শুরু করে স্যার তার সফর সঙ্গীদেরকে কিন্তু সবসময় ভালোবাসা দিয়ে পরিপূর্ণ রাখতে চাই, চারিদিক দিয়ে ভালোবাসা দিয়ে, সব দিক দিয়ে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ রাখতে চাই। তো আমরা চ্যানেলে যে স্যারের ইন্টারভিউ শেষ হলে আমরা চলে আসলাম রাতের খাওয়া দাওয়ার জন্য হচ্ছে গুলশান বনানীর একটা হচ্ছে সুনামধন্য রেস্টুরেন্ট। ঠিক আছে, এটা স্যারেরই একজন কাছের ভক্তের রেস্টুরেন্ট, তো তার রিকোয়েস্টে আমরা এখানে আসছি। আর এই জন্যই আমি এত বেশি খুশি। ঠিক আছে, আর আপনি বিশ্বাস করতে পারবেন না যে স্যার আসলে তার ভক্তদেরকে কতটা ভালোবাসে বা তার সফর সঙ্গীদেরকে। ঠিক আছে, এই যে আমরা এখন আছি, আমরা পুরো টিম আছি প্রায় 8-9 জন মতো। ঠিক আছে, তো আমরা সবাই এখানে রাতের খাওয়া দাওয়া সম্পন্ন করবো। স্যার যেখানেই যায় সেখানেই কিন্তু আমাদের সাথে নিয়ে যায়। ঠিক আছে, স্যার যে কতটা নরম মনের মানুষ এটা তার কাছে না আসলে কখনোই অনুমান করতে পারবেন না। ঠিক আছে, দূরে থেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু বনিয়ামিন স্যারের কাছে আসলে আপনারা চিনতে পারবেন যে আসলে তিনি মানুষটা কেমন। তিনি একজন ঋণমুক্ত মানুষ। আমরা তার আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে তার সাক্ষাৎ পেয়ে খুবই কৃতজ্ঞ বোধ করছি। এই যে আমরা এখানে খাওয়া দাওয়া করতে এসেছি, এটা আফটার আওয়ার্স নামের একটা হচ্ছে রেস্তোরাঁ। তো এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি, স্যারও আমাদের সাথে খাচ্ছেন। আমরা এখন পর্যন্ত স্যারের সাথে যত জায়গায় গেছি তত জায়গায় আমরা একসঙ্গেই খাওয়া দাওয়া করতেছি, আর স্যার প্রচণ্ড যত্নশীল আমাদের সাথে। তো আমি রেস্তোরাঁ বা এটার সাথে আমি পরিচয় করি, এটা হচ্ছে আফটার আওয়ার্স রেসিডেন্স। আর এই জায়গাটা খুবই আধুনিক এবং সুন্দর করে কিন্তু সাজানো। ঠিক আছে, মনোমুগ্ধকর পরিবেশে, একদম শহরের কোলাহল ভুলে যাবেন এখানে আসলে। এখানকার রেস্তোরাঁয় পাওয়া যায় সুস্বাদু পাস্তা, স্টেক, থাই রাইস, বিরিয়ানি, কফি, মকটেল আর ডেজার্টে ভরপুর। আর প্রত্যেকটা পদেই একদম অন্যরকম একটা স্বাদ আর স্টাইল, সেটা তো না বললেই না। খুবই চমৎকার, খুবই নান্দনিক। তো মূল বিষয় হলো আমরা এখানে আসছিলাম, আমরা এখানে রাতে খাওয়া দাওয়া সম্পূর্ণ করতেছি। আপনারাও চাইলেও আসতে পারেন, জায়গাটা খুবই প্রিমিয়াম। বন্ধুদের সঙ্গে আড্ডায় কিংবা প্রিয়জনের সঙ্গে ডিনার এখানে চলে আসতে পারেন, ইনশাল্লাহ পরিবার নিয়েও আসতে পারেন। তো এই জায়গাতে আমরা রাত্রে খাওয়া দাওয়া সম্পন্ন করলাম। এখন আমরা প্ল্যান করতেছি যে হচ্ছে গুলশানের দিকে যাব। স্যার বলতেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেশ গল্পে মজা ছিলাম। আর স্যার কিন্তু প্রচুর তার ভক্তদের সাথে বা তার কাছে যারা আসে তাদের সাথে কথা বলার চেষ্টা করে, কথা বলার মাধ্যমে তিনি একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, এবং আমরা কিন্তু তার কাছ থেকে প্রতিনিয়ত শিখছি। আমি ব্যক্তিগতভাবে আমি যে কয়দিন তার সফর সঙ্গে হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, আমি একজন টিচার হিসেবে নিয়েছি ওনাকে আমার জীবনে। আমার তারকা হিসেবে, দিক নির্দেশক হিসেবে তিনি প্রত্যেকটা ব্যাপার যেটা করতেছে, আমি প্রত্যেকটা বিষয় কিন্তু অনুভব করার চেষ্টা করছি, কিভাবে কি করতেছেন, তার নীতি, নৈতিকতা, আদর্শ। তো আপনারা শুনলে অবাক হবেন যে আসলেই স্যার প্রচণ্ড ভালোবাসে তার সফর সঙ্গীকে এবং তিনি দেশকে নিয়েও প্রচণ্ড ভাবে। যাই হোক, আমরা বাঙালি কম বুঝি। তো যাই হোক, আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করলাম। এখন আমরা প্ল্যান করতেছি গুলশানে যাবো। তো গুলশানে আমরা আসলাম। তো গুলশানে আসার পরে স্যার একটু জায়গাটা এক্সপ্লোর করলো এবং স্যার প্রচণ্ড হ্যাপি ছিল এখানে এসে, যে না, এখানে আসলে বাংলাদেশের নারীরাও কীভাবে রাত্রে তারা পরিবারের জন্য একটু অর্থনৈতিক সচ্ছলতার জন্য এখানে কিন্তু তারা বিভিন্ন রকম উদ্যোক্তা হয়ে কিন্তু এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু তারা সেল করতেছে। পরে স্যার এগুলো একটু শ্যুট নিল। আমরা এই জায়গাটা বেশ ভালো মতো ঘোরাঘুরি করলাম, এক্সপ্লোর করলাম রাত্রে। তখন ছিল প্রায় রাত 12টা বেজে কত মিনিট যেন, যে 12টার পরে রাত যখন একদম শুয়ে পড়ে, গভীর রাত, তখন কিন্তু গুলশান, বনানী এগুলো জেগে উঠে। ঠিক আছে, ব্যস্ততম শহর, এখানে আসলেই দেখা যায় পুরান ঢাকা এই জায়গাগুলি। এরপর আমাদের ভিডিওর সকল কাজ শেষ করে স্যারের সাথে চলে আসলাম চা খেতে এখানকার রংপুর কনফেকশনারি, এখানকার একটা বিখ্যাত চায়ের দোকানে। তো এরপর আমরা যাতায়াতের সময় যখন আমরা ফিরছিলাম, তখন যাদের আমরা ভিডিও করেছিলাম তারা খুবই কৃতজ্ঞ ছিল যে বনিয়ামিন স্যারের সাথে তারা সাক্ষাৎ পেয়েছে। তো এরপর সবাই মজা করতে করতে স্যারকে পৌঁছে দিতে চলে আসলাম স্যারের প্রিয় একটা জায়গা, যেখানে তিনি বাংলাদেশে আসলেই যেখানে থাকেন, সেটা হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, শাহবাগ মোড়ে।
তো স্যারকে আমরা পৌঁছে দিলাম একদম সুন্দরভাবে পৌঁছে দিয়ে এখন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। যদিও প্রত্যেকবার সফরে তার সফর সঙ্গীদের সাথেই তিনি থাকেন, বাট এইবার জাস্ট 3টা দিন একটু ব্যতিক্রম হচ্ছে, ঠিক আছে। এর বাইরে যখন আমরা চুয়াডাঙ্গা যাব কিংবা হচ্ছে মেহেরপুরে বা হচ্ছে চট্টগ্রাম বা সিলেট, তখন আমরা সবাই এবার একসঙ্গেই থাকবো। তো স্যার তার সফর সঙ্গীকে প্রচণ্ড ভালোবাসে। তো এখন আমাদের চিন্তা ব্যাপার হচ্ছে প্রায় রাত একদম 1টা বেজে গেছে প্রায়। তো এই মুহূর্তে মাথায় একটা চিন্তাই কাজ করতেছে যে কীভাবে এই 8তলায় আমরা উঠবো, ঠিক আছে। তো যেটা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন ইনশাল্লাহ, যে কীভাবে আমরা এই ক্লান্ত শরীরে লিফট ছাড়াই 8তলায় উঠলাম নাকি অন্য কোনো কৌশলে লিফট অন করলাম, যেটা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। সেজন্য চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকুন। আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ প্রিয় দর্শক।